এই জন্য কোনো কথা বলার আগে এর জের ঢেরবার ভেবে নেওয়া উচিত, তাই না? এই জন্য সাধক সত্যানন্দ বলেছিল যে অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা কোষ, নাকি? আমরা অনেকেই বলি না যে মুখের কথায় চিরা ভেজে না, কিন্তু চিরা না ভিজলেও ওই 5ই আগস্টের পরে যারা মানুষ ভেজে খাইছে ওদের এই ভোটে কিন্তু লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। আজকে এই ভবনচুন বাজারে ধানের শীষের পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি একটু আগে এখানে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন আপনাদের অনেকের প্রিয় নেতা, জলঢাকা উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা কমিটির সদস্য জনাব মঈনুল ইসলাম। এখানে উপস্থিত আছেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা কমিটির সদস্য জনাব রুহুল আজাদ। এখানে উপস্থিত আছেন গুলমুল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, একটু আগে বক্তব্য দিয়েছে আমার ভাই উপজেলা যুব দলের সদস্য সচিব জনাব শাহিনুল হক বাবু থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রাণপ্রিয় ভবনচুরবাসী, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। সময় নাই, আমরা নির্বাচন আচরণ বিধি মানতে চাই। আমি এর আগে সর্বশেষ একটি এখানে দোয়ার আগে, ম্যাডামের জন্য দোয়া করার আগে একটি জনসভা করে গিয়েছিলাম। আপনাদের দাবি দেওয়া থেকে শুরু করে যা কিছু বলার ছিল, হয়তো ওই দিন কারোর সমালোচনা করেছি, সেদিন করে গিয়েছিলাম। আজকে আমি কোনো ব্যক্তির, কোনো দলের সমালোচনা করার জন্য এখানে আসি নাই। এখানে এসেছি, একটু আগে আরেক যুবনেতা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ তো 1971 সালে স্বাধীন হয়েছে, গুলমুন্ডা নাকি স্বাধীন হয় নাই। তো আগামী 12ই ফেব্রুয়ারি যেভাবেই হোক আপনারা আমরা পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই 12ই ফেব্রুয়ারি কি গুলমুন্ডার স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবো কিনা বলেন? আমরা উন্নয়নের কথা বলতে চাই, আমরা ছোট ছোট স্বপ্ন দেখাতে চাই, আমরা ছোট ছোট যে ব্যথা বেদনা গুলো আছে, দুঃখ কষ্ট গুলো আছে, সেগুলো লাঘব করতে চাই, আপনাদের সাথে হাঁটতে চাই, আপনাদের এলাকার সামগ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা ছোট ছোট প্রতিশ্রুতি দিয়ে সমাধান করতে চাই। আমরা কোনো টিকিট বিক্রির গল্প করব না, কোনো বড় স্বপ্ন দেখাবো না, আর আপনাদের ভাগ্য নিয়ে দয়া করে সিনেমিও খেলবো না। আমার খুবই কষ্ট লাগে এই গুলমুন্ডা আসতে। আমি 2 মাস, 6 মাস, 3 মাস পরে একদিন আসছে, যদি আমার এত কষ্ট লাগে, তাহলে আপনারা যারা প্রতিদিন নিজেদের জীবন জীবিকার জন্য যাতায়াত করেন, তাহলে আপনাদের কত কষ্ট হয় বলেন? এইখানে এই একটা ইউনিয়ন আমার মনে হয় কমপক্ষে 50টা ব্রিজ দরকার আছে, ছোট ছোট কালভার্ট দরকার আছে। একটা মানুষ যার কারণে 2 কিলো, 3 কিলো, 4 কিলো ঘুরে যেতে হয়। গত বছর আমি দেখছি যে আসার সময় অন্তত 3-4 জায়গায় 4-5টা অটো পড়ে গেছে। এবার একটু ভালো দেখতেছি, আমি মিথ্যা কথা বলতেছি? আমার আব্বা আলহাজ সৈয়দ আলী সাহেব আপনাদের একজন পরীক্ষিত সেবক, উনি 2 বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদে কি আছে আপনারা জানেন। উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হয় আপনাদের ভোটে, আপনাদের এই যোগাযোগ ব্যবস্থার জন্য সর্বপ্রথম আমি তসলিম ভাইকে কথা দিলাম, ওনাকে একটা প্রকল্প পাস করতে হয়। কারণ আপনারা তো অনেক বেশি কিছু চান নাই। একটা সংসদ সদস্য, একজন সংসদ সদস্য, তার যদি উদ্দেশ্য সৎ থাকে, তার যদি জনগণের কাছে জবাবদিহিতে থাকে, এইসব ছোট ছোট যোগাযোগ খাতের যে সমস্যাগুলো আছে, ছোট ছোট ব্রিজ কালভার্ট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের, এটা তো দায়িত্ব, কেন করবে না? হয়তো আমরা আমাদের বিগত আমলের সংসদ সদস্য যারা ছিল তাদেরকে আমরা সেইভাবে আসলে ওরকম মানুষকে, নেতৃত্বে আসার মতো মানুষকে নির্বাচিত করতে পারেনি, তার দায়ভার তো আমরা নিচ্ছি, নাকি? আলহাজ সৈয়দ আলী সাহেবের উপর কি আপনাদের আস্থা আছে? আমি কিন্তু বলেছি যে যদি আমি আপনাদের যোগাযোগ ব্যবস্থার এই সমস্যাগুলো সমাধান করতে না পারি, 12ই ফেব্রুয়ারির পরে আর কোনোদিন আপনাদের এই ভবন চুরে ভোট চাইতে আসবো না, না, না। কিন্তু
এই ভবন চুরের কি উন্নয়ন, এই যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, এখানে আমি একটা স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছি, এখানে এখনো অনেক প্রসূতি মা আছে যে যোগাযোগ ব্যবস্থার কারণে জল ঢাকা যাইতেই অনেক মারাত্মক অসুস্থ হয়ে যায়, দুই একজন মারাও গেছেন এই গত 2-1 বছরের মধ্যে, সত্য না? এই সমস্যাগুলো সমাধান করার জন্য এটা কি একজন মানুষ কি পারবে? সাধারণ মানুষ পারবে? একজন ইউনিয়ন চেয়ারম্যান পারবে? কে পারতে পারে? একজন সংসদ সদস্য। এই জন্য আমাদের তো ভাই কোনো শক্তি নাই। আলহাজ চৌধুরী সাহেব কি একা নিজে নিজে নির্বাচিত হতে পারবে? শুধু বিএনপির মানুষ তাকে ভোট দিয়ে কি নির্বাচিত করতে পারবে? এই জন্য দল মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের হাত প্রসারিত করতে হবে, তাই না? আমারও একটা ভোট, আপনাদেরও একটা ভোট। এখন আপনারা বলেন, আপনারা সবাই মিলে কি ঐক্যবদ্ধ হবেন কিনা বলেন? আমার প্রিয় নেতা বলেছে ঐক্য, ঐক্য, ঐক্য। আমরা ঐক্য দিয়েই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ এবং শান্তির বাংলাদেশ গড়ব। উনি বলেছেন যে আমরা এমন একটা দেশ গড়তে চাই যে দেশে একজন মা যখন তার সন্তান ঘর থেকে বের হবে তিনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে তার সন্তান নিরাপদে ঘরে ফিরবে। কি বুঝতে পারতেছেন না? উনি আমাদের বাবাদের কথা চিন্তা করেছেন, মায়েদের কথা চিন্তা করেছেন, আগামী দিনের সন্তানদের কথা চিন্তা করে অনেক পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন। আজকে সময় নাই, আর 1 মিনিট সময় আছে, এই জন্য আমি এত দীর্ঘ আলোচনা করলাম না। আমি আলহাজ চৌধুরী সাহেবের পক্ষে আজকে সর্বশেষ আমি বলছি যে আমি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য আমি আলহাজ চৌধুরী সাহেবের হাত ধরে যাতে এলাকাবাসী এই উন্নয়নগুলো তার কাছ থেকে আদায় করে নিতে পারে, সেজন্য আমিও আপনাদের সাথে সেই দাবি রাখছি। আপনাদের ব্যথায় আমিও সমব্যথী। আপনারা তাকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের এইসব সমস্যা উনি সমাধান করে দিবে, আমি কথা দিয়ে গেলাম। আগামী 12 তারিখ পর্যন্ত আপনাদের সকলের আমি সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সুস্থ থাকবেন, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, এবং এখানে কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন, সময় স্বল্পতার কারণে আমি অনেককে অ্যাড্রেস করতে পারিনি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারাও যারা কষ্ট করে এতক্ষণ বসে এই বক্তব্য শুনলেন, আপনারা হয়তো আমাদের এই কথাগুলো সবার মাঝে পৌঁছায় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি 2-3 মিনিট থাকবেন, কোথাও যাবেন না এই জায়গায়। আমরা প্রথম দিকে তো 1-2 তারিখ করবো। সভাপতি সমাগমী